নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসে এল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি কই কাঁকরোল বানাবো। কেমনভাবে বানাবো, খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর 2টো আলু নিয়ে নিয়েছি, আর 2টো জ্যান্ত কই মাছ নিয়ে নিয়েছি। ঠাকমারা, দিদিমারা বা মা এইটা রান্নাটা করতে অনেকদিন ভাবছিলাম করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, করা হয়ে ওঠেনি। তো তাহলে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাবো। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি কাঁকরোল আর আলুটা কেটে নেব ভালোভাবে। কাঁকরোলটা পুরো কচি কাঁকরোল, 4 পিস করব। কাঁকরোল ভাজা খায়, কাঁকরোল ভর্তা খায়, কিন্তু কই কাঁকরোলটা খুব টেস্ট লাগে খেতে। তাহলে পাকা কাঁকরোলে কিন্তু ভালো লাগবে না, কচি কাঁকরোলেই সুন্দর লাগে। তেলটা গরম হয়ে গেছে, কই মাছ দুটো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এতে কাঁকরোলটা সুন্দর করে ভেজে নেব। কাঁকরোলটা আমার ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কাঁকরোলটা আমার ভাজা ভালোভাবে হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁকরোলটা কিন্তু ভেজে না তরকারি করলে ভালো লাগে না। শুকনো লঙ্কা জিরেটা ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা জিরেটা ফোড়ন দিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। আদা জিরে শুকনো লঙ্কাটা বেটে নেব। এই মশলাটা কিন্তু যে কোনো জ্যান্ত মাছের ঝোলে কিন্তু খুব সুন্দর টেস্ট আনে, আর খেতেও খুব ভালো লাগে। বাটা মশলার টেস্টটাই কিন্তু আলাদা সম্পূর্ণ। হলুদ দিয়ে নিচ্ছি, আমি কিন্তু ওই জল দিইনি, জলের আগেই তেলের ওপর দিয়ে দিচ্ছি হলুদটা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব, দিয়ে অল্প একটু জল দিয়ে মাঝখানে চাপা দিয়ে নেব। তাহলে আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে বেটেছি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কাঁকরোলটাও এর ওপরে দিয়ে দেবো। খুব ভালোভাবে কষিয়ে নেব, মশলাটা দিয়েছি। বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, টেস্ট লাগে। এটা কিন্তু অজানা রান্না, অনেকেই জানে না এই রান্নাটা, বা অনেকেই জানে। আমি এই শিল ধোয়া জলটা কিন্তু রেখে দিয়েছি। আগেকার মা ঠাকুমারা কিন্তু এই শিল ধোয়া জল কিন্তু প্রতিটা তরকারির দিকে দিত, দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। তরকারিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন আলু আর কাঁকরোল কিন্তু পুরো সিদ্ধ হয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, পরিমাণ মতন দেবো। দিয়ে তরকারিটা হয়ে এসছে, এবার মাছ দুটো দিয়ে দেবো আমি, দিয়ে আবার একবার চাপা দিয়ে নেব, মাছটা যাতে ঝোল টোল ভালো করে ঢোকে। বন্ধুরা, কই কাঁকরোলের ঝোলটা আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। খুব বেশি কিন্তু ঝোল করলে হবে না, একটু গায়ে গায়ে করতে হবে।
বন্ধুরা, এই কই কাঁকরোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন আপনারা, আমিও খুব ভালো থাকবো। টাটা, বাই বাই।